নাই। আমি যাচ্ছি সেই পিয়ানো যাতে লেখা আছে রেচেল, সময় 1880s একটু পরে। নতুন ব্লগে আরও একবার স্বাগত। আজকে আমরা থাকতে চলেছি এই হোটেলটিতে, যেটাকে অনেকেই আপনারা হন্টেড বলে মনে করেন। সত্যিকারের হন্টেড কিনা তা তো জানি না, কিন্তু জাস্ট ভেতরটা দেখুন। ওয়াও, আমার এই আয়নাটা কিন্তু বেশ পছন্দ হয়েছিল। চেকিং প্রসিডিওর কমপ্লিট করে ওনারা আমাদের দুটো রুমের অপশান দিয়েছিলেন, তো আমরা সেই দুটো রুম এখন দেখতে যাচ্ছি। তার মধ্যে থেকে একটা আমরা চুজ করে নেব। প্রায় 150 থেকে 200 বছর পুরনো এই ম্যানশনটি। জাস্ট গলিগুলো দেখুন, কোথা দিয়ে যে গলি চলে যাচ্ছে কেউ খুঁজেও পাবে না। মানে এখানে হারিয়ে যাওয়ার কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে। দুইটা ভালো। ফার্স্ট ফ্লোর থেকে নিচে গার্ডেনটা দেখা যাচ্ছে। আর এইটা হলো সেই লাইব্রেরি, সব পুরোনো ফার্নিচার বুকসে ঠাসা, পুরো যেন একটা টাইম র্যাপ। ফাইনালি ডিসাইড হলো আমরা 202 নম্বর রুমে থাকবো। 203 নম্বর রুমটা দেখলাম তালা দেওয়া, আর 204 নম্বর রুমে রিপেয়ারিং চলছে। এই ম্যানশনটা কিন্তু বেশ মিস্ট্রিয়াস। প্রায় 100টার মতো রুম আছে এই গোটা ম্যানশনে, তার মধ্যে মাত্র 40টা মতো কিন্তু ভাড়া দেওয়া হয়। তো আজকে প্রচুর রাশ এখানে, তবুও দেখছি 15 থেকে 20টা ফ্যামিলি কিন্তু এখানে আছে। বেশ সুন্দর গার্ডেন। এই ম্যানশনটার ব্যাপারে অনেকেই অনেক কিছু সোশ্যাল মিডিয়া বা গুগলে অনেকেই অনেক কিছু রিভিউজ পড়েছো, তো সেই সব জিনিস কতটা সত্যি কিনা সেসব আমরা এক্সপ্লোর করার জন্য আজকে বিকেল দিকটা আমরা একবার ম্যানশনটা ঘুরে দেখার চেষ্টা করব, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব। তো ততক্ষণ সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের এই পুরো ব্লগটি। এই হলো 202 নাম্বার রুম। বাজে ঘড়িতে বিকেল 5:30, চারদিকে লাইট জ্বলে গেছে। তো চলুন আপনাদেরকে এক্সপ্লোর করে একটু দেখাই। একটা ফাঁকা অ্যাবান্ডান্ট। দরজাটা দেখে আমার অনেকটা হ্যারি পটার মুভির কথা মনে পড়ে গেল। কি হলো আলোটা? দেখুন আমাদের এখানে কিন্তু কারেন্ট চলে গেছে, শুধুমাত্র রুম নাম্বার 201, 202 এর কারেন্টটা নেই। এইদিকে দেখুন কারেন্ট কিন্তু আছে। হ্যাঁ, এইটা 204। হঠাৎ লাইটগুলো কিন্তু ফ্লিকার করলো, তারপর গার্ডেনের কারেন্ট 201, 202 আর কিছু কয়েকটা। কি দেখলাম এটা সামনে দেখুন একটা আলোর বিন্দু, ওটা কিন্তু ঘুরে বেড়াচ্ছে। এই কিছুটা 204 নম্বর রুমে গেল বাঁদিকের দরজা থেকে বেরিয়ে, এবারে সামনে কিন্তু ওটা ঘুরে বেড়াচ্ছে একটা গ্রিন কালারের আলোর বিন্দু। আমি প্রথমে খেয়াল করিনি, পরে কিন্তু ক্যামেরায় ধরা পড়লো। এই দেখুন প্রভাতের পিঠের ওপরে একটা গ্রিন কালারের আলো। এটা কি যে আমি দেখছি আমি নিজেও জানি না। আপনারা যদি কেউ প্যারানর্মাল এখানে এক্সপার্ট থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কি জিনিস ছিল। আবার আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু একদম র ফাইলটা। এই আলোটা এসে ঘুরতে ঘুরতে এই প্রভাতের পিঠের ওপর পড়লো। পেছনে কিন্তু কোনো মানুষজন ছিল না বা কোনো রিফ্লেকশন হওয়ার চান্সই নেই। এটা কি ছিল চোখে দেখতে পাইনি। বাড়িতে এসে আমার হাজব্যান্ড যেহেতু একটু প্যারানর্মাল নিয়ে মাঝে মাঝে স্টাডি করেন, ও আমাকে এটা কিন্তু বললো। যদি জানেন প্লিজ আমাকে একটু জানাবেন এটা কি জিনিস। আর আমি কিন্তু র ফাইলটা আপনাদের আর একবার দেখাচ্ছি। 2
এর কারেন্ট এই দেখতে পাচ্ছেন আলো এই সামনে থেকে কিন্তু ঘর থেকে বেরোলো, আলোটা এই পাশে গেল 204 এর দিকে, আবার আলোটা কিন্তু সামনের দিকে এগোচ্ছে, কিন্তু ফ্লিকার করলো, গোল একটা বিন্দু ভেসে বেড়াচ্ছে। আমি কিন্তু তখন জানতাম না, নিজের মনে কথা বলতে বলতে আমি ভিডিও করতেছিলাম। সামনে দেখতে পাচ্ছেন স্পষ্ট, এখানে কিন্তু প্রপার কারেন্ট আছে। তো যাই হোক, আমরা দেখি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। ওই যে মেঝেতে পড়ে আবার ডান দিকের দেওয়ালে কিন্তু দেখা যাচ্ছে, দেখে ডান দিকের দেওয়াল দিয়ে ঢুকে যাবে, এখন যাচ্ছি ব্যাস। এখানে একটা লাউঞ্জ টাইপের আছে ওপরে, বাহ, বৃষ্টিতে কিন্তু এই জায়গাটা দারুণ লাগছে, দেখো। আজকে ভিডিওতে এরকম একটা জিনিস ধরতে পারার পরে আজ কথা বলতে সামনাসামনি আমি এলাম। এই যে ভিডিওতে যে জিনিসটা আপনারা দেখলেন, এটা অনেকেই বলতে পারে হ্যাঁ এটা একটা লাইটের রিফ্লেকশন, বা এটা নিজে হয়তো কোনো এডিট করে কিছু করছে নিজের ভিউজ বাড়ানোর জন্য, রিচ বাড়ানোর জন্য। তো আমি বলবো না, এটা কিন্তু একদমই না। কারণ আমার একটা খুবই ছোট্ট চ্যানেল আছে যেখানে 552খানা সাবস্ক্রাইবার আছে, আর আমি বছরে একবার কি দুবার একটা করে ব্লগ দিই, শুধু ট্রাভেল ব্লগ। আমি কোনো টাকা কামানোর জন্য ভিডিওস করি না, এটা আমি আমার শখের জন্য করি, মেমোরিজ রাখার জন্য করি। তো এরকম একটা ব্লগ করার জন্য আমরা যখন পাইন রিজে গেছিলাম, হ্যাঁ, আমি কোনো মানে হোটেলের ব্যাপারে খারাপ বলছি না যে হোটেলটা ভালো না, যাবেন না, অবশ্যই সোলস থাকে, সব জায়গায় থাকে। তো সেই জন্য আমি জানতে চাইছি এই ভিডিওর মাধ্যমে যে ওই যে বিন্দুগুলো দেখলাম আলোর, ওগুলো অ্যাকচুয়ালি কি ছিল। আমার আসার উদ্দেশ্য এটাই যে ওখানে যেগুলো আপনারা দেখতে পেলেন, ছোট ছোট বিন্দু বিন্দু আলো গ্রিন কালারের, বা কখনো সেটা সাদা হয়ে যাচ্ছে, ওগুলো কি? যদি কোনো প্যারানর্মাল এক্সপার্ট এখানে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। এই আলোগুলো আরও একবার দেখা গেছে থার্ড ফ্লোরে যখন রুম নাম্বার 322-র দিকে আমি গেছি, ওখানে কিন্তু আরেকবার দেখা গেছে। ভিডিওটা কমপ্লিট করলে আপনারা ঠিক বুঝতে পারবেন। আরও একবার দেখতে পেয়েছিলাম, সেটা হয়তো স্টার্টিং অফ দ্য ভিডিওতে, কিন্তু সেটা তখন আমি রিফ্লেকশন বলে উড়িয়ে দিয়েছি, সেই ভিডিওটা কিন্তু আমি ক্যাপচার করিনি। এই হলো থার্ড ফ্লোর, রুম নাম্বার 322-র দিকে, আর আবার সেই আলো দেখতে পাচ্ছেন, কিন্তু খারাপ না, আবার সেই আলো, সিসিটিভিও দেখুন লাগানো আছে। ভিডিও করার সময় কিন্তু আমি আলো কোনো খালি চোখে দেখতে পাইনি, বাড়িতে এসে দেখতে পাচ্ছি। তালা, হ্যাঁ, এটাতে 322 লোক আছে। সরু সিঁড়ি দিয়ে উঠে দেখি কি আছে। কোলাপসেবল আছে, কিন্তু কোলাপসেবলটা এদিকটা বন্ধ। ম্যাক্সিমাম রুম কিন্তু বন্ধ পড়ে, দেখো এগুলো সব বন্ধ পড়ে। লেন্থ বড় হয়ে যাবে বলে আমি কিন্তু ভিডিওটা একটু তাড়াতাড়ি এগোচ্ছি। সিঁড়িটা কেমন উঠে যাচ্ছে, পুরো অন্ধকার, আর এই তলা দিয়ে আর একটা সিঁড়ি নেমে যাচ্ছে। আমি যাচ্ছি উপরে খুলে, সেখানে লোকাল যাতায়াত করে নোংরা করে রেখে দিয়েছি। এই আমরা ছাদে চলে এসেছি, আর এই যে খাম্বাগুলো দিয়ে টাচ করানো আছে, এইগুলো এই কাঠের সাপোর্টে টিনটা আছে। এখানে অনেকেই বলে যে রাত্রিবেলা আওয়াজ পাচ্ছে, কোনো কিছু নড়ার, টিন নড়ার, ধূপধাপ আওয়াজ, ওগুলো আর কিছুই না। যখন হাওয়া দেয় সেই টিনগুলো নড়ে। দৃশ্যটা দেখুন, দারুণ। হয়ে গেছে। হলো রেস্টুরেন্ট লাজিজ, যেখানে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ নিরামিষ খাবার। অবশেষে এই দরজাটা, যেটা খুবই রহস্যময় লেগেছিল আমার, যদিও এখানে সেরকম কোনো আলোর বিন্দু আমি দেখতে পাইনি। এই দরজাটা দেখুন, ওপরে কিন্তু ঘোড়ার নাল পুরো লাগানো,
যদি ওভারঅল হোটেলের রিভিউর কথা বলেন তাহলে বলবো এর সামনের গার্ডেনটা এবং ওখানে যে বসার জায়গাটা সত্যিই খুব মনোরম। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু অসাধারণ। যাই হোক, এদের সার্ভিস এবং ব্যবস্থা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। ম্যালের একদম কাছে একটু অন্যরকমভাবে দিন কাটাতে চাইলে এক রাত আপনাকে এই হোটেলে থাকতেই হবে। এই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।